এবার ছবির মাধ্যমে দেখায় যে লোয়ের সমভূমিটা কীভাবে গড়ে উঠছে। দেখো এটা একটা যে সমভূমিটা দেওয়া আছে এটা কিন্তু উত্তর চীনের একটা সমভূমি, নামটা দেওয়া আছে এখানে, নামগুলো তো প্রথমেই বলেছি। তো বায়ুপ্রবাহ, তো এখানে এই জায়গাটা একটা মরুভূমি, মানে এই পুরো টোটালটাই মরুভূমি। তো এই যে বালিগুলো দেখছো, লোয়েস কণাগুলো দেখছো, এগুলো ধরো এখানে ছিল, যার প্রত্যেকটার ব্যাস কিন্তু 0.05 থেকে 0.2 মিলিমিটার, বা যদি মাইক্রোমিটারে বলি তাহলে 20 থেকে 50 মাইক্রোমিটার। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, 20 থেকে 50 মাইক্রোমিটার। এবার এই কণাগুলো কি হয়, বায়ুর দ্বারা এখান থেকে উড়ে গিয়ে এখানে এসে জমা হয়, কারণ সূক্ষ্ম কণা আর্দ্র বায়ুর সংস্পর্শে আসে, দিয়ে এরা কিন্তু ভাসমান অবস্থায় থাকে, নিচে নিচে যায় না, এরা কিন্তু ভেসে ভেসে যায়। তো ভেসে ভেসে যাওয়ার সময় এরা নিচে কখন নামে, বৃষ্টির জলের সংস্পর্শে যখনই আসে তখন এরা নিচে নামে। আর এখানে একটা কথা বলার কিছু নেই, কারণ তোমরা অষ্টম শ্রেণী বা সপ্তম শ্রেণীতে পড়েছো যে আর্দ্র বায়ু এবং শুষ্ক বায়ু কাকে বলে, ঠিক আছে, তো সেটা নতুন করে বাড়াচ্ছি না। তো যাই হোক, তো বৃষ্টি পড়ে নিচু জায়গা ভরাটে এরকম একটা লোয়ের সমভূমি কিন্তু গড়ে ওঠে।